হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে প্রত্যেককে ওয়েলকাম জানাই। তো চলো শুরু করা যাক। ক্লাস 11 তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টারের এক্সাম শুরু হতে চলেছে। তো সেখানে ম্যাথমেটিক্সের যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার সেট তত্ত্ব দিয়ে শুরু করছি। প্রথম অঙ্কটা কি দিয়েছি আমি, এ সমান 1 2 3 4, অর্থাৎ দেখো এখানে 4টে এলিমেন্ট আছে। এটা হলে এ সেটের মোট উপসেটের সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলেছে। আমরা একটা সূত্র জানি যে একটা সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটের সংখ্যা কি হয়। সূত্রটা কী ছিল, 2 টু দি পাওয়ার n। এখানে n মানে কি, নাম্বার অফ এলিমেন্ট। তাহলে আমার এখানে কটা এলিমেন্ট আছে, 4টে এলিমেন্ট আছে। তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 4। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত হচ্ছে 16, অর্থাৎ সঠিক উত্তর কত হচ্ছে 16। ওকে, তারপরে চলো কি আছে দ্বিতীয় অঙ্কটা। 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো যথার্থ উপসেট কখন বলছে আর কখন শুধু উপসেট বলছে, এই দুটো জায়গাতে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? কারণ শুধু উপসেট বার করতে দিলে তার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, কিন্তু যথার্থ উপসেটের কথা বললে সূত্রটা হয় কি 2 টু দি পাওয়ার n-1, এটা ঠিক আছে। তো এখানে একইভাবে আমরা কি পাচ্ছি, n সমান কত হচ্ছে 5। তাহলে এখানে কি বসাবো, 2 টু দি পাওয়ার 5 - 1। 2 টু দি পাওয়ার 5 মানে আমরা জানি কত হয় 32। তাহলে হচ্ছে কত, 32 - 1 মানে হচ্ছে 31। ওকে, চলো 3 নম্বরে এমসিকিউতে কি আছে, যদি an সমান ax such that x belongs to ন্যাচারাল নাম্বার হয় তবে 6n ইন্টারসেকশন 8n এই সেটটি হবে কি। এটা কিভাবে করতে হয় বলো তো, এখানে যে সংখ্যাগুলো দেয় না তার এলসিএম বার করে নিতে, অর্থাৎ লসাগু বার করতে হয়। দেখো আমি এখানে লসাগুটা দেখিয়ে দিয়েছি। 6 আর 8 লসাগু কত হচ্ছে এখানে, 3 দিয়ে 6 4 6 24, তাই তো 24 হচ্ছে। তাহলে এখানে দেখবো 24 কোথায় আছে, অপশান ডিতে আছে। তাহলে আমার এই অপশানটা ঠিক হবে, অপশান ডি। বুঝতে পারলে, এগুলো এইভাবেই করতে হবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার তোমরা সবসময় লসাগু বার করবে, লসাগু বার করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? চলো 4 নম্বর এমসিকিউ। 4 নম্বর এমসিকিউ কী বলছে, যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় তবে কি হবে। এটা তোমরা সকলেই জানো, যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় তবে আমরা বলতে পারবো এ ইকুয়াল বি। ওকে, এর প্রমাণটা আমরা দেখাতে পারবো। কিভাবে দেখাবো, ধরি এক্স একটা এলিমেন্ট যেটা এ সেটের মধ্যে আছে। এ সাবসেট অফ বি মানে কি, এক্স যদি এ সেটের মধ্যে থাকে দিস ইমপ্লাই আমরা এখান থেকে বলতে পারবো এক্স বিলংস টু বি। তার কারণ কি, এ এ সাবসেট অফ বি, এ তো বি এর মধ্যে আছে, তাহলে এক্স যদি এ এর মধ্যে থাকে এক্স অবশ্যই বি এর মধ্যে থাকবে। সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে ধরো একটা এলিমেন্ট আমরা নিলাম ওয়াই যেটা বি এর মধ্যে থাকবে, দিস ইমপ্লাই এখান থেকে কি বলতে পারবো, ওয়াই বিলংস টু এ। কারণ ওয়াই যদি বি এর মধ্যে থাকে, এখানে আবার কি বলছে, বি আবার এ এর সাবসেট হচ্ছে, তাই তো। তার মানে বি এর মধ্যে আছে, তাহলে ওয়াই যদি বি এর মধ্যে থাকে তাহলে ওয়াই অবশ্যই এর মধ্যে থাকবে। তো এই দুটো কন্ডিশন থেকে আমরা এটা বলতে পারবো যে কি, এ ইকুয়াল বি। ওকে, তো তোমাদের শুধু আমরা এতটুকুই মনে রাখবো, কারণ অতটা টাইম তোমরা পাবে না এগুলো ক্যালকুলেশন করার জন্য, আর লাগবে না, দরকার নেই, সঠিকটা জানলেই হবে। তো চলো নেক্সট এমসিকিউটা আমার কী আছে, 5 নম্বরেরটা। যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হয় তবে এর মধ্যে কোন অপশানটা সঠিক হবে। সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, এ সাবসেট অফ সি হবে। এটা তাড়াতাড়ি কীভাবে মনে রাখবো আমরা, এই যে এখানে দেখো এখানেও বি আছে না, এখানেও বি আছে, তো এই বি বি চেপে দাও, তাহলে কি পড়ে আছে, এখানে এ আছে আর এখানে সি পড়ে আছে। তাহলে আমার সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, এ সাবসেট অফ সি। আমরা এইভাবে ট্রিক্স দিয়ে মনে রাখবো, ঠিক আছে? তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসগুলো, না হলে অত বেশি ভাবনা চিন্তা করতে গেলে সময় নষ্ট হবে, ঠিক আছে? তো চলো নেক্সট এমসিকিউতে যাওয়া যাক। নেক্সট এমসিকিউ কী আছে, 6 দাগ। 6টা কী বলছে, যদি এ সমান 1 2 3 4 এবং বি সমান 2 3 হয় তবে এ ইন্টারসেকশন বি সমান কত হবে। এই ইন্টারসেকশন বি মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট
সেই কমন এলিমেন্টগুলো নিয়ে তৈরি হবে। তো চলো দেখি আমরা এ সেটের মধ্যে কী আছে, বি সেটের মধ্যে কী আছে, মানে কি কমন এলিমেন্ট যাচ্ছে এদের মধ্যে। এ সেটের মধ্যে থেকে দেখো 2 3, বি সেটের মধ্যে দেখো 2 3, এই দুটো এলিমেন্ট দেখো কমন এলিমেন্ট, তাই তো? তাহলে এ ইন্টারসেকশন বি সমান কী হবে, 2, 3। ওকে, চলো নেক্সট এমসিকিউ। নেক্সট এমসিকিউ কী বলছে, বলছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই সেটটি কী হবে। ক্যালকুলেশন করে দেখি কি হচ্ছে। এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা, আমরা ডি মর্গানস ল জানি। ডি মর্গানস ল কি, দুটো ল আছে তো, ওখানে আমরা কি জানি, একটা জানি যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ ইউনিয়ন থাকলে এখানে দেখো ইন্টারসেকশন হয়ে যায়। এই কমপ্লিমেন্ট যখন ভেঙে ভেঙে যায়, যখন দুটোর মাথার উপরে যখন কমপ্লিমেন্ট চাপবে, তখন এখানে ইউনিয়নটা এখানে কী হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে। আবার উল্টোভাবে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হলে আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন, দেখো ইন্টারসেকশনটা এখানে ইউনিয়ন হয়ে গেছে, কি বি কমপ্লিমেন্ট। তো এখানে কোনটা অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট আছে, তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা লিখতে পারি না, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট, লিখতে পারি আমরা। এটা মানে কি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ফাই, ফাই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা মানে কি হয় আমরা জানি, ফাই হবে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, অপশান সি। ওকে, চলো 8-এর দাগের এমসিকিউটা কি বলছে। 8-এর দাগের এমসিকিউটা বলছে এ সমান 1,5, তখন পি অফ এ সমান কত হবে। পি অফ এ মানে কি, পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট কাদের নিয়ে তৈরি হয়, পাওয়ার সেট হচ্ছে যে এখানে যেহেতু এ সেটের পাওয়ার সেট বার করতে বলেছে, তো এ সেটের যে এলিমেন্টগুলো আছে সে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা সাবসেট আকারে ফর্ম করবে, এবং যেগুলো থাকবে কি পাওয়ার সেটের মধ্যে থাকবে। যেরকম কিভাবে তৈরি করতে হয় পাওয়ার সেট, অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে পাওয়ার সেটটা এ সেটের প্রত্যেকটা সাবসেট নিয়ে তৈরি হয় কি পাওয়ার সেট, ঠিক আছে? তো লিখে ফেলি কীভাবে হচ্ছে, পাওয়ার সেট অফ এ মানে লিখতে পারবো, দেখো ফাই হচ্ছে সব সেটের উপসেট, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা কী লিখবো আমরা, প্রথমে সিঙ্গেল এলিমেন্টগুলো নিয়ে লিখবো। সিঙ্গেলে কে আছে, 1, সিঙ্গেলভাবে লিখতে গেলে 1 আর কত 5 হয়ে গেল, সিঙ্গেলভাবে লিখে ফেললাম। এরপরে ডবল ডবল খুঁজতে হয়, তো এখানে দেখো দুটোই তো এলিমেন্ট আছে, তো দুটোই মানে কি, দুটো একসাথে লিখতে হবে। আর এটা মানে কি এ সেট, তাহলে আমরা লিখতে পারবো না এর জায়গায় এ, তাহলে পাওয়ার সেট অফ এ মানে কোনটা হচ্ছে 5,1,5, মানে এগুলো এক একটা সাবসেট সব, ঠিক আছে? আর একটা কি এ, এ সেটটা এর মধ্যে ঢুকে যাবে পাওয়ার সেটের মধ্যে, ঠিক আছে? তাহলে কোনটা হচ্ছে, কোন অপশানটা, অপশান সি। ওকে, চলো নেক্সট 9-এর দাগে। 9-এর দাগে কী বলছে, যদি পি ইউনিয়ন কিউ সমান পি ইন্টারসেকশন কিউ হয়, তবে এর মধ্যে সঠিক অপশান কোনটা হবে। অপশান এ হচ্ছে পি ইকুয়াল কিউ, অপশান বি হচ্ছে, আচ্ছা কিউ নয় এটা ফাই, ঠিক আছে? অপশান এ বলছে পি ইকুয়াল ফাই হবে, অপশান বি বলছে কিউ ইকুয়াল ফাই হবে, অপশান সি বলছে পি ইকুয়াল কিউ হবে, অপশান ডি হচ্ছে নান, এদের কোনোটিই নয়। এখানকার সঠিক অ্যান্সারটা কী হবে, অপশান সি পি ইকুয়াল কিউ, ঠিক আছে? যখন পি ইউনিয়ন কিউ ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ হবে, তখন আমরা কি বলতে পারবো, পি ইকুয়াল কিউ। কেন বলতে পারবো, পি আর কিউ দুটো সেট, তাদের ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি ইকুয়াল হয়, নিশ্চয়ই তারা দুজন সমান, সেই কারণেই আমরা পি ইউনিয়ন কিউ ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ বলতে পারছি, ঠিক আছে? তাহলে আমার হবে কি অপশান সি। ওকে, চলো 10 নম্বর এমসিকিউটা কি বলছে। 10 নম্বর এমসিকিউটা বলছে যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য এ সাবসেট বি যদি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হবে। আচ্ছা দেখো, এ সাবসেট প্রপার সাবসেট কিন্তু এটা, ঠিক আছে? এ প্রপার সাবসেট বি, এ প্রপার সাবসেট বি মানে কি, দেখো বি এর মধ্যে কিন্তু এ আছে, বি এর মধ্যে এ আছে, তাহলে এদের মধ্যে বড় কে, বি বড়, ছোট কে, এ সেটটা ছোট, কারণ বি এর মধ্যে তো এ আছে, তাই তো? তো এদের কী বার করতে বলেছে, ইন্টারসেকশন বার করতে বলেছে। আমরা এইভাবে মনে রাখবো, ইন্টারসেকশনের ক্ষেত্রে সবসময় ছোটোটা
ইকুয়াল হয়ে ছোটোটার সাথে সমান হয়। তো এখান এ আর বি এর মধ্যে ছোট কোনটা? এ ছোট, তাহলে এটা ইকুয়াল কী লিখতে পারবো? এ। আর যদি ইউনিয়ন বার করতে বলতো এখান থেকে যে এ ইউনিয়ন বি সমান কত হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড়টাকে লিখতাম, অর্থাৎ বড় মানে কোনটা এখানে? বি সেটটা বড়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারতাম এ ইউনিয়ন বি ইকুয়াল বি। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডে আবারও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। ধন্যবাদ।